ঈশ্বরের বাক্য থেকে দেখব উপবাস হলো গেম চেঞ্জার। দেখবেন যখন কোনো টুর্নামেন্ট হয়, হতে পারে কোনো ফুটবল, হতে পারে ক্রিকেট, বিভিন্ন ধরনের গেম রয়েছে। আমি জাস্ট বিষয়টাকে একটু ভেঙে বলতে চাই। কেন আমি আজকের টাইটেলটা এরকম রেখেছি? খেলা চলতে চলতে একটা সময় আসে যখন মনে হয় একটা দল হেরে যেতে চলেছে, কিন্তু মুহূর্তের মধ্যে এমন কিছু ঘটে যায় যে সেই হেরে যাওয়া দলটা জিতে যায়, বিজয়ী হয়ে যায়। হালেলুয়া। আজকে হয়তো আপনি হেরে যাচ্ছেন আপনার জীবনে, আজকে হয়তো আপনি ব্যর্থ হচ্ছেন আপনার জীবনে, আজকে হয়তো আপনি হতাশ নিরাশ হচ্ছেন আপনার জীবনে। হয়তো আপনি ভাবছেন যে আমি কখনো এখান থেকে বেরোতে পারবো না, আমার অবস্থা কখনো পরিবর্তন হবে না। আপনি জেনে রাখুন যে উপবাস আপনার জীবনের ওই গেমকে চেঞ্জ করে দিতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আপনাকে বদলে দিতে পারে, আপনার অবস্থাকে বদলে দিতে পারে, আপনার পরিস্থিতিকে বদলে দিতে পারে উপবাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? উপবাসের মাধ্যমে। সেই উপবাস হলো গেম চেঞ্জার। আপনি কি হেরে যাচ্ছেন আপনার জীবনে? এবং কল্পনা করুন, আপনার চারদিকে চেয়ে দেখুন, আপনি কি হেরে যাচ্ছেন, আপনি কি ব্যর্থ, আপনি কি পড়ে যাচ্ছেন, আপনি কি হতাশা নিরাশায় ডুবে গেছেন, আপনি কি ভেঙে পড়েছেন, আপনি কি হৃদয় থেকে চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেছেন। আপনি উপবাসের মাধ্যমে ঈশ্বর আপনার পরিস্থিতিকে পরিবর্তন করতে চলেছেন। হালেলুয়া। আপনি একরকম থাকবেন। আমেন। আসলে আমরা এরকম একটি ঘটনা দেখি বাইবেল থেকে, যে ঈশ্বর একজনের জীবনকে টোটালি বদলে দিয়েছিলেন। তিনিও এরকম সংকটের মধ্যে পড়েছিলেন, সমস্যার মধ্যে পড়েছিলেন, কিন্তু উপবাসের মাধ্যমে সেই গেমকে ঈশ্বর চেঞ্জ করে দিয়েছেন। আমেন। আসলে আমরা দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায়, আমি এখান থেকে অনেকবার প্রচার করেছি, কিন্তু আজকের এখান থেকে আমি আবার প্রচার করতে চাই। কারণ ঈশ্বরের বাক্য আমরা যতবার পাঠ করি, যতবার ধ্যান করি, আমরা যতবার শুনি, ঈশ্বর নতুন নতুন ভাবে আমাদের সঙ্গে কথা বলেন। আমেন। ঈশ্বরের বাক্যকে ব্যাখ্যা করে শেষ করা যায় না। আবারও আজকে আমি এখান থেকে ঈশ্বরের বাক্য তুলে ধরতে চাই, এখান থেকে আলোচনা করতে চাই, ধ্যান করতে চাই, যাতে আমরা আবার নতুন দৃষ্টিভঙ্গি লাভ করতে পারি। আমরা দ্বিতীয় বংশাবলী তার 20 অধ্যায় 1 থেকে 26 পদ আমরা পাঠ করব। আর এখানে আমরা দেখতে পাবো একজন রাজা, যিনি জিহুদার রাজা ছিলেন, জিহোশাফাত। তিনি তার জীবনে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, আর এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তিনি ভয় পেয়েছিলেন, তিনি হতাশ হয়েছিলেন, নিরাশ হয়েছিলেন, কিন্তু তিনি এই সময় ডিসিশন নিয়েছিলেন, তিনি উপবাস করেছিলেন। আর এই উপবাসই তার সমস্ত পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়েছিল। আসুন আমরা এই বাক্যের মধ্যে থেকে সেই বিষয়টিকে আমরা বোঝার চেষ্টা করি। পরে মোয়াব সন্তানগণ ও অম্মন সন্তানগণ এবং তাহাদের সহিত কতগুলি মায়নীয় লোক জিহোশাফাতের বিরুদ্ধে যুদ্ধ করিতে আসিল। তখন কোন কোন লোক আসিয়া জিহোশাফাতকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোক সমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে। দেখুন, তারা হৎসোষণ তামরে অর্থাৎ ওইন গদিতে আছে। জিহোশাফাত রাজা, তিনি এটা শুনতে পেলেন যে তার কোন লোকেরা এসে রাজাকে সংবাদ দিচ্ছে যে রাজামশাই, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। কি হয়েছে না, এখানে লেখা রয়েছে যে মোয়াব সন্তানগণ, অম্মন সন্তানগণ এবং মায়নীয় লোকেরা, আর তারা চারিদিক থেকে তারা আপনার রাজ্যের দিকে ধেয়ে আসছে, তারা আপনার রাজ্যকে আক্রমণ করতে চলেছে। শুধু একটা দল নয়, এখানে 3টে দলের কথা লেখা রয়েছে, মোয়াব, অম্মন এবং মায়নীয়। 3টে দল, 3টে রাজ্য, আর 3 দিক থেকে তারা এই জিহোশাফাতের রাজ্যকে আক্রমণ করার জন্য তারা দল বেঁধে আসছে। এখানে লেখা রয়েছে যে বৃহৎ লোক সমারোহ আপনার বিরুদ্ধে আসতেছে। বৃহৎ মানে আমরা এটা অনুমান করতে পারি যে অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে, সে অশ্বরথ নিয়ে, বিভিন্ন সৈন্য সামন্ত নিয়ে আর ধেয়ে আসছে জিহোশাফাতের রাজ্য থেকে। একটা দল হয়, ঠিক আছে, লড়া যেতে পারে, যুদ্ধ করা যেতে পারে, কিন্তু 3টে দল বৃহৎ লোক সমারোহ নিয়ে জিহোশাফাতের রাজ্য থেকে ধেয়ে আসছে তাকে আক্রমণ করার জন্য।
আমেন। দেখুন এখানে লেখা রয়েছে, তারপরে 3 পদে লেখা রয়েছে, তাতে জিহোশাফাত ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন এবং জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করিয়া দিলেন। আর জিহুদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। আমরা এই জায়গাটাতে দেখি, যখন চারিদিক থেকে অম্মন, মোয়াব, মায়োনীয় লোকেরা তারা বৃহৎ লোক সমারোহ নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, অশ্ব রথ নিয়ে ধেয়ে আসছে জিহোশাফাতকে আক্রমণ করার জন্য। তার রাজ্যের চারদিকে, তার সীমানার চারদিকে তারা ধেয়ে আসছে। যখন এই সংবাদ জিহোশাফাত শুনতে পেল, তখন জিহোশাফাত কি করেছিল? জিহোশাফাত এখানে লেখা আছে, প্রথমে সে ভয় পেয়ে গেছিল, আর ভয় পেয়ে সে কি করেছে? জিহুদার সর্বত্র উপবাস ঘোষণা করে দিলেন। আপনি কেন ভাবুন, একজন রাজা এই সময় এইরকম পরিস্থিতিতে রাজা কি করবে? সেও তার সৈন্য তৈরি করবে, সেও তার অশ্ব রথ সে সাজাবে, সে প্রস্তুতি নেবে। কিন্তু রাজা সেইগুলো না করে রাজা কি করছে? তার রাজ্যের সর্বত্র তিনি উপবাস ঘোষণা করে দিচ্ছেন এবং তিনি বলছেন যে সবাই উপবাস করবে। আর রাজা নিজে তিনি ঈশ্বরের মন্দিরে গেলেন আর তিনি ঈশ্বরের মুখকে খুঁজতে আরম্ভ করে দিলেন। হালেলুয়া। এখানে লেখা রয়েছে, দেখুন 4 পদে লেখা রয়েছে, আর জিহুদার লোকেরা সদাপ্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। জিহুদার সমস্ত নগর হইতে লোকেরা সদাপ্রভুর অন্বেষণ করিতে আসিল। বিশ্বাস, এই জায়গাটা আমি একটু থামতে চাই। যখন চারিদিক থেকে সৈন্য সামন্ত তাকে ঘিরে ধরেছে, রাজা তিনি কি করছেন? তিনি ঈশ্বরের গৃহে গেছেন আর তিনি উপবাস করছেন এবং তিনি ঈশ্বরের কাছে সাহায্য চাইতে গেলেন। ঈশ্বরের কাছে সাহায্য চাইতে গেলেন। কার কাছে গেছিলেন? এখানে আমরা একটা বিষয় ভালো করে লক্ষ্য করব। জগতের মানুষ তারা জাগতিক বিষয়ের দিকে দৃষ্টিপাত করবে, তারা জাগতিক ভাবে সমাধান করতে চাইবে। কিন্তু জিহোশাফাত এখানে তিনি কি করলেন? তিনি আত্মিক জগৎ থেকে সাহায্য চাইতে গেলেন। তিনি আত্মিক জগতের উপরে নির্ভর করলেন। তিনি ঐশ্বরিক সাহায্য চাইতে আরম্ভ করলেন। তিনি ঈশ্বরের হস্তক্ষেপকে যাচনা করলেন। লোকেরা যখন সমস্যার মধ্যে পড়ে, যখন সংকটের মধ্যে পড়ে, যখন বিপদের মধ্যে পড়ে, তখন তারা মানসিক ভাবে তারা সেটা সলিউশন করতে চায়, সমাধান করতে চায়। কিন্তু একজন ঈশ্বরের লোক যে ঈশ্বরকে বিশ্বাস করে, যখন তার চারদিকে এরকম সমস্যা সংকট আসতে পিছতে তাকে চাপড়ে ধরবে, তখন সে মানসিক ভাবে, জাগতিক ভাবে সে সলিউশন খুঁজবে না, সে খুঁজবে আধ্যাত্মিক জগৎ থেকে, ঐশ্বরিক জগৎ থেকে, ঈশ্বরের কাছ থেকে। তার কারণ একজন ঈশ্বরের লোককে এটা জানতে হবে যে এই পার্থিব জগতে যা কিছু ঘটে সবকিছু নিয়ন্ত্রিত হয় আধ্যাত্মিক জগৎ থেকে। হালেলুয়া। আজকে আপনার জীবনে যা কিছু ঘটছে, আপনি জেনে রাখুন যে অ্যাটাক আপনার জীবন হচ্ছে, যে বিপদ আপনার জীবনে আসছে, যে সমস্যা আপনার জীবনে আসছে, যে জায়গায় আপনি ব্যর্থ হচ্ছেন, আপনি বিফল হচ্ছেন, আপনি জেনে রাখুন এই প্রত্যেকটা জিনিসই আসে আধ্যাত্মিক জগৎ থেকে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। জিহোশাফাত সেজন্য তিনি জাগতিক ভাবে এর সলিউশন খুঁজলেন না, তিনি জাগতিক ভাবে প্রস্তুতি নিলেন না, তিনি নিজের সৈন্য সামন্তকে তিনি প্রস্তুত করলেন না, তিনি অশ্ব রথকে তিনি সাজালেন না। তিনি কোথায় গেলেন? তিনি জানেন যে একমাত্র সাহায্যের জায়গা রয়েছে, একমাত্র সুরক্ষার জায়গা রয়েছে, একমাত্র বিজয়ের জায়গা রয়েছে, আর সেটা হচ্ছে ঐশ্বরিক হস্তক্ষেপ। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি জিহোশাফাতের মতো চিন্তা ভাবনা করুন। আজকে কি আপনি আপনার আধ্যাত্মিক জীবনে কি আপনি ব্যর্থ? আজকে কি আপনি পারিবারিক জীবনে ব্যর্থ? আজকে কি আপনি চাকরি, আপনার ব্যবসায় ব্যর্থ? আজকে কি আপনার বিভিন্ন শত্রু আপনাকে আক্রমণ করছে? আজকে কি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন? আজকে কি আপনি অভাব, ঋণ, ধার কর্জের মধ্যে পড়েছেন? আজকে কি আপনি শারীরিক ভাবে, আধ্যাত্মিক ভাবে আপনি অসুস্থ? আপনি কি কোনো নেশা ভানের মধ্যে জড়িয়ে পড়েছেন? আজকে কি শয়তান আপনাকে আক্রমণ করছে? প্রিয় বিশ্বাসী, এই সব কিছু সলিউশন আপনি আপনার জীবনে দেখতে পাবেন, সব কিছু সমাধান আপনি খুঁজে পাবেন যখন আপনি আধ্যাত্মিক ভাবে সাহায্য চাইবেন।
হালেলুয়া। আর আধ্যাত্মিকভাবে সাহায্য চাইবার জন্য জিওশাফাত রাজা তিনি উপবাস ঘোষণা করেছিলেন। উপবাস, তিনি কি ঘোষণা করেছিলেন? উপবাস। উপবাস হলো আধ্যাত্মিক বিষয়, উপবাস হলো আধ্যাত্মিক সাহায্যের বিষয়। যখন আমরা উপবাস করি তখন ঈশ্বর তিনি আধ্যাত্মিক ভাবে আমাদেরকে সাহায্য করেন। ঈশ্বর আপনার এই পার্থিব জগতে আপনি যে সকল পরিস্থিতির মধ্যে পড়েছেন, আপনি যে সকল সংকট সমস্যার মধ্যে পড়েছেন, আপনি যে সকল হতাশা নিরাশার মধ্যে পড়েছেন, আপনি জেনে রাখুন ঈশ্বর আধ্যাত্মিক জগৎ থেকে তিনি আপনার সকল পরিস্থিতিকে তিনি পরিবর্তন করতে পারেন। আমেন। হালেলুয়া। সেটা এই পত্রী আমরা ভালো করে ধ্যান করি, চিন্তা করি, ভাবি যে 4 পদে লেখা রয়েছে, জিহুদার লোকেরা সদা প্রভুর কাছে সাহায্য যাচনা করিবার জন্য একত্র হইল। রাজা যায়নি তার অশ্ব, তার রথ, তার সৈন্য সামন্ত প্রস্তুত করতে, রাজা গেছে ঐশ্বরিক সাহায্য চাইতে। আজকে আপনার জীবনে কোথায় ব্যর্থ আপনি? আজকে আপনি কোথায় পড়ে গেছেন? আজকে আপনি কি সংকট সমস্যার মধ্যে পড়েছেন? আজকে আপনি কিভাবে পরীক্ষার মধ্যে দিকে যাচ্ছেন? প্রিয় বিশ্বাসী, যদি আপনি ঈশ্বরের উপরে নির্ভর করেন, যদি আপনি উপবাসের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে সাহায্য চান, আপনার ওই পরিস্থিতিগুলো যেগুলো আপনি ফেস করছেন সেগুলো ঈশ্বর নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার ওই পরিস্থিতিগুলো ঈশ্বর পরিবর্তন করতে পারেন। আমেন। হালেলুয়া। সেজন্য আগে আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন, আগে আপনি আধ্যাত্মিক জগৎকে প্রায়োরিটি দিন, আগে আপনি ঈশ্বরকে প্রায়োরিটি দিন, আগে আপনি ঈশ্বরের কাছে আসুন যে প্রভু তুমি আমার এই অভাবে, আমার এই ঋণে, আমার এই দারিদ্রতায় প্রভু তুমি আমাকে সাহায্য করো। আগে আপনি ঈশ্বরের কাছে আসুন, আপনি ঈশ্বরকে বলুন যে প্রভু আমি কঠিন পরীক্ষার মধ্যে পড়েছি, আমি উপবাসের সঙ্গে তোমার কাছে এসেছি, কারণ তুমি আমার এই কঠিন পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারো। প্রভু আমি তোমাকে খুঁজছি, আমি তোমার সাহায্য চাইছি, প্রভু তুমি পারো আমার এই পরিস্থিতিকে পরিবর্তন করতে, তাই আগে আমি তোমার কাছে এসেছি। আপনি এইভাবে ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন। হালেলুয়া। হালেলুয়া। চলুন আমরা আগে যাই, দেখি আর কি লেখা রয়েছে। পরে জিওশাফাত সদাপ্রভুর গৃহে নতুন প্রাঙ্গণের সম্মুখে জিহুদার ও জেরুজালেমের সমাজের মধ্যে দাঁড়ালেন আর কইলেন, হে আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু, তুমি কি স্বর্গস্থ ঈশ্বর নহ? তুমি কি জাতিগণের সমস্ত রাজ্যের কর্তা নহ? আর শক্তি ও পরাক্রম তোমারই হস্তে, তোমার বিপক্ষে দাঁড়াইতে কাহারও সাধ্য নাই। হে আমাদের ঈশ্বর, তুমি কি আপন প্রজা ইসরায়েলের সম্মুখ হইতে এই দেশে নিবাসীদিগকে অধিকারচ্যুত করো নাই, এবং তোমার মিত্র আব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দেও নাই? রাজা জিওশাফাত কি বলছে ঈশ্বরকে? ঈশ্বরকে বলছে যে ঈশ্বর তুমি সবকিছুর ঊর্ধ্বে, তোমার কাছে সমস্ত শক্তি আছে, তুমি পরাক্রমী, তুমি জীবন্ত, তুমি আশ্চর্য কার্যকারী। সেই ঈশ্বরকে প্রশংসা করছে এবং ঈশ্বরকে তিনি স্মরণ করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, তার প্রতিজ্ঞাকে স্মরণ করে দিচ্ছেন। আমরা এখানে একজন দাসের নাম দেখতে পাই, আব্রাহাম। এখানে জিওশাফাত আব্রাহামের নামকে উল্লেখ করছে। কেন? কারণ ঈশ্বর আব্রাহামের সঙ্গে নিয়ম করেছিলেন, চুক্তি করেছিলেন। যদি আমরা আদি পুস্তক 15 অধ্যায় পাঠ করলে আমরা সেখানে দেখতে পাই যে ঈশ্বর আব্রাহামের সঙ্গে নিয়ম করেছিলেন, চুক্তি করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে কথা দিয়েছিলেন, ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার মধ্যে থেকে বৃহৎ জাতিকে আমি উৎপন্ন করব, এবং সেই জাতি অন্য জাতির কাছে বন্দী হয়ে থাকবে। আমি আবার তাদেরকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসব, উদ্ধার করে নিয়ে আসব, এবং তাদেরকে আমি কনান দেশ দেব, দুগ্ধ মধু প্রবাহী দেশ দেব। ঈশ্বর এই চুক্তি করেছিলেন, এই নিয়ম করেছিলেন। আর সেই জন্য জিওশাফাত ঈশ্বরের সঙ্গে কথা বলতে বলতে ঈশ্বরের সেই নিয়মকে, ঈশ্বর সেই চুক্তিকে তিনি স্মরণ করে দিচ্ছেন। তিনি আব্রাহামের কথা বলে তিনি ঈশ্বরকে স্মরণ করে দিতে চাইছিলেন যে তুমি আব্রাহামের সঙ্গে নিয়ম করেছিলে, চুক্তি করেছিলে। হালেলুয়া। আদি পুস্তক 15 অধ্যায় হেডলাইনটা পড়ুন, আব্রাহামের সহিত ঈশ্বরের নিয়ম স্থাপন। আব্রাহামের সঙ্গে ঈশ্বরের নিয়ম। ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি এল শাদ্দাই, সেই ঈশ্বর
ঈশ্বর তিনি আব্রাহামের সঙ্গে চুক্তি করছেন। চুক্তি মানে বলা যেতে পারে একমত হওয়া, সহমত হওয়া, প্রতিশ্রুতি দেওয়া, প্রতিজ্ঞা করা। ঈশ্বর মানুষের সঙ্গে প্রতিজ্ঞা করছেন, ঈশ্বর আব্রাহামের সঙ্গে চুক্তি করছেন, মানুষের সঙ্গে চুক্তি করছেন। এখানে জিহোশাফাত রাজা তিনি এখানে আব্রাহামের নাম নিলেন। তিনি ঈশ্বরকে যেন স্মরণ করে দিতে চাইছেন। স্মরণ করো, তুমি আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলে, তুমি আব্রাহামের সঙ্গে নিয়ম করেছিলে, তুমি আব্রাহামের সঙ্গে চুক্তি করেছিলে, আর সেই চুক্তিকে তুমি স্মরণ করে তুমি আমাদেরকে নিস্তার করো, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে সাহায্য করো। তোমার সামনে কেউ দাঁড়াতে পারে না, কেউ তোমার সঙ্গে যুদ্ধ করতে পারে না, কেউ তোমার উপরে উঠতে পারে না। তুমি সবকিছুর অধিকর্তা, সবকিছু কর্তৃত্ব তোমার কাছে আছে, তুমি স্মরণ করো। সেই জন্য ঈশ্বর যখন তার বাক্যেতে কোনো কথা দেন, ঈশ্বর যখন তার বাক্যেতে কোনো প্রতিজ্ঞা করেন, আপনি যখন প্রার্থনা করেন অবশ্যই সেই প্রতিজ্ঞাগুলোকে উল্লেখ করুন ঈশ্বরের কাছে। তুমি এখানে কথা দিয়েছো, তোমার বাক্যেতে লেখা রয়েছে যে তুমি আমার এই সমস্যায় আমাকে সাহায্য করবে। তোমার বাক্যেতে লেখা রয়েছে তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি। তোমার বাক্যেতে লেখা রয়েছে তুমি আমাদের জন্য দিন দরিদ্র হয়েছো যেন আমরা ধনবান হতে পারি। তোমার বাক্যেতে লেখা রয়েছে যে তুমি আমাদের পাপ সকল ক্ষমা করবে। তোমার বাক্যেতে লেখা রয়েছে। যখন আপনি এইভাবে ঈশ্বরের প্রত্যেকটা যুক্তিকে, প্রত্যেকটা প্রতিশ্রুতিকে, প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা বাক্যকে আপনি দাবি করেন, তখন ঈশ্বর তিনি নীরব থাকতে পারেন না। আমেন। যখন আপনি এইভাবে দাবি করেন ঈশ্বরের কাছে, সেটা আপনি যখন কোনো সংকটে পড়েন, কোনো সমস্যায় পড়েন, সেই সময় আপনি প্রার্থনা করার জন্য সেই অংশগুলো, সেই পদগুলোকে খুঁজে বের করুন যে আপনার সমস্যা সম্বন্ধে বাইবেল কি বলছে। বাইবেলে কোথায় ঈশ্বরের আশীর্বাদের প্রতিজ্ঞা লেখা রয়েছে, আপনি সেই জায়গাগুলোকে খুলে বের করুন, আপনি সেই পদগুলোকে দাবি করুন ঈশ্বরের কাছে। যখন আপনি দাবি করবেন, ঈশ্বর তিনি কখনো তার কথার খিলাফ করতে পারবেন না। আমেন, হালেলুয়া। তারপর আমরা আরো আগে যাই। 8 পদে লেখা আছে, আর তাহারা এই দেশে বসতি করিয়াছে এবং এই দেশে তোমার নামের জন্য এক ধর্মধাম নির্মাণ করিয়া বলিয়াছে, খড়গ কি বিচার সিদ্ধ দণ্ড, কি মহামারী, কি দুর্ভিক্ষ স্বরূপ অমঙ্গল যখন আমাদের প্রতি ঘটিবে, তখন আমরা এই গৃহের সম্মুখে তোমারই সম্মুখে দণ্ডায়মান হইব। কেননা এই গৃহে তোমার নাম আছে এবং আমাদের সংকটে আমরা তোমার কাছে ক্রন্দন করিব, তাহাতে তুমি তাহা শুনিয়া নিস্তার করিবে। আর এখন দেখো, অম্মনের ও মোয়াবের সন্তানগণ এবং সেই পর্বত নিবাসীরা যাদের দেশে তুমি ইসরায়েলকে মিশর দেশ হইতে আসিবার সময় প্রবেশ করিতে দাও নাই, কিন্তু ইহারা উহাদের নিকট হইতে অন্য পথে গিয়াছিল, উহাদিওকে বিনষ্ট করে নাই। দেখো, উহারা আমাদের কিরূপ অপকার করিতেছে। তুমি যাহা আমাদিওকে ভোগ করিতে দিয়াছ, তোমার সেই অধিকার হইতে আমাদিওকে তাড়াইয়া দিতে আসিতেছে। হে আমাদের ঈশ্বর, তুমি কি উহাদের বিচার করিবে না? আমাদের বিরুদ্ধে ওই যে বৃহৎ দল আসিতেছে, উহাদের বিরুদ্ধে আমাদের তো নিজের কোনো সামর্থ্য নাই, কি করিতে হইবে তাহাও আমরা জানি না, আমরা কেবল তোমার দিকে চাহিয়া আছি। হালেলুয়া। খুব ভালো করে এই প্রার্থনাটাকে খেয়াল করুন। জিহোশাফাত উপবাসের সঙ্গে ঈশ্বরের মন্দিরে গিয়ে কিভাবে প্রার্থনা করেছে। আপনি উপবাসের সঙ্গে ঈশ্বরের ক্রিয়া আসেন, কিভাবে প্রার্থনা করবেন আপনি এখান থেকে শিখতে পারেন। এখান থেকে আপনি সেই আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক শিক্ষা আপনি নিতে পারেন। আপনি শিক্ষাকে আপনার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ব্যবহার করতে পারেন। ঈশ্বর যদি ওই জিহোশাফাতের এই প্রার্থনা শুনে তাকে নিস্তার করতে পারেন, উদ্ধার করতে পারেন, ঈশ্বর একইভাবে আপনাকেও নিস্তার করবেন, আপনাকে উদ্ধার করবেন। হালেলুয়া। কারণ আমরা যে ঈশ্বরকে ডাকি তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। সময় বদলে যায়, যুগ বদলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু বাইবেলের ঈশ্বর কখনো বদলায় না। তিনি যে সেই আছেন, তার কোনো পরিবর্তন নাই। হালেলুয়া। তিনি যেমন ক্রোধে ধীর, দয়াতে মহান ছিলেন, তিনি এখনো পর্যন্ত ক্রোধে ধীর এবং দয়াতে মহানই আছে। আর তাই আমার আপনার মতো পাপী দাবী মানুষ তার কাছে সে পরিত্রাণ পায়, তার কাছে সে পাপের ক্ষমা পায়, তার কাছে সে উদ্ধার পায়, তার কাছে সে নিস্তার পায়। আমরা সেই ঈশ্বরের কাছে এসেছি যে ঈশ্বর ক্রোধে ধীর এবং দয়াতে মহান। সেটা আপনি এই আধ্যাত্মিক বিষয়কে আপনার জীবনে ব্যবহার করতে পারেন।
আমেন, হালেলুয়া, হালেলুয়া। এখানে 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 জিওশাফাত কি করছিলেন? জিওশাফাত নিজেদের অযোগ্যতাকে স্বীকার করছিলেন, নিজেদের দুর্বলতাকে স্বীকার করছিলেন। বিশেষ এই জায়গাটা আমরা দেখবো 12 পদে লেখা আছে, হে আমাদের ঈশ্বর, তুমি কি উহাদের বিচার করিবে না? আমাদের বিরুদ্ধে ওই যে বৃহৎ দল আসিতেছে, উহাদের বিরুদ্ধে আমাদের তো নিজের কোনো সামর্থ্য নাই, কি করিতে হইবে তাহাও আমরা জানি না, আমরা কেবল তোমার দিকে চাইয়া আছি। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের কাছে এসে নিজেকে নত করবেন, নম্র করবেন, তখন ঈশ্বর আপনার জীবনে কাজ করবেন। এখানে জিওশাফাত নিজের অযোগ্যতা, নিজের দুর্বলতা স্বীকার করছিলেন। আমরা কি করতে হবে জানি না, আমাদের কোনো সামর্থ্য নেই, আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি। বিশেষে আমরা আমাদের জীবনে এমন এমন পরিস্থিতির মধ্যে আসি যেখানে কি ডিসিশন নিতে হবে আমরা বুঝতে পারি না, কোন পথটা আমরা ধরবো সেটাও বুঝতে পারি না, কি কথা আমরা বলবো আমরা সেটাও বুঝতে পারি না, কি উত্তরটা আমরা দেব এটাও বুঝতে পারি না, কিভাবে সমস্যার সমাধান করব আমরা বুঝতে পারি না। এই রকম পরিস্থিতিতে যদি আমরা ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরকে আঁকড়ে ধরি, আমি যে আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করি, ঐশ্বরিক হস্তক্ষেপ আমরা পেতে চাই, অবশ্যই ঈশ্বর আমাদেরকে সেই সময় কথার যোগান দেবেন, উত্তর দেবেন, আমাদের পথ দেখাবেন, আমাদের পরামর্শ দেবেন, আমাদেরকে তুলে ধরবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। এখানে জিওশাফাত তিনি নিজের দুর্বলতাকে স্বীকার করছিলেন। সেই জন্য বাইবেল বলে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। এখানে জিওশাফাত রাজা তিনি নিজেকে নম্র করছিলেন, নিজেকে নত করছিলেন যে আমাদের কোনো বুদ্ধি নেই, আমাদের কোনো সামর্থ্য নেই, আর কি করতে হবে আমরা তা জানি না, আমরা কেবল তোমার দিকে চেয়ে আছি। হালেলুয়া। তুমি কিছু করো, এখানে তুমি ওদের বিরুদ্ধে হস্তক্ষেপ করো, তুমি আমার এই সমস্যার সমাধান করো, তুমি আমাকে সুস্থ করো, তুমি আমার এই অভাবটাকে দূর করে দাও, তুমি এই পরীক্ষা থেকে আমাকে উত্তীর্ণ করো। এই পরিস্থিতিতে আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি, আমি জানি না কিভাবে এখান থেকে বেরোবো, আমি জানি না কিভাবে এখান থেকে নিস্তার পাবো, আমি জানি না কোন পথটা ধরবো, আমি কেবল তোমার দিকে চেয়ে আছি। তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে তুলে ধরো, তুমি আমাকে বুদ্ধি দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে পরামর্শ দাও, আমাকে শক্তি দাও। আর আমি যখন এইভাবে ঈশ্বরের কাছে যাই, তখন ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ না করে থাকতে পারেন না। আমেন। এখানে জিওশাফাত তিনি এইভাবে নিজেকে ভাঙছিলেন ঈশ্বরের কাছে, নিজেকে নত করছিলেন। এইভাবে তিনি নিজের সৈন্য সামন্ত, নিজের বাহুবলের উপরে, নিজের অশ্ব রথের উপরে তিনি নির্ভর করলেন না, তিনি নির্ভর করলেন ঈশ্বরের উপর, তিনি নির্ভর করলেন ঐশ্বরিক রাজ্যের উপর, তিনি নির্ভর করলেন আধ্যাত্মিক জগতের উপরে। তিনি জানেন যা কিছু পৃথিবীতে কঠিন পরিস্থিতি এসেছে, এটাকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে আধ্যাত্মিক জগৎ। আর সেই জন্য এখানে উপবাসের সঙ্গে তিনি আধ্যাত্মিক ভাবে উচ্চ পর্যায়ে ঈশ্বরের সঙ্গে তিনি প্রার্থনা করতে আরম্ভ করলেন ঈশ্বরের কাছে। হালেলুয়া। উপবাস হলো আধ্যাত্মিক বিষয়। উপবাসকে আধ্যাত্মিক, যদি আপনি উপবাস করছেন, আপনি আধ্যাত্মিকভাবে উচ্চ পর্যায়ে রয়েছেন। আপনি উপবাস করছেন, তার মানে আপনি আধ্যাত্মিক জগৎ থেকে সাহায্য চাইছেন। আপনি যেরকম এই পার্থিব জগৎ যতটা বাস্তব, আধ্যাত্মিক জগৎ ততটা বাস্তব। আমেন। যদিও আমরা আধ্যাত্মিক জগৎকে দেখতে পাচ্ছি না, কিভাবে সেখানে অ্যাকশন হয়, কিভাবে সেখানে পদক্ষেপ নেওয়া হয়, সেখানে কিভাবে কাজ করে, আমরা যদিও আমাদের রক্ত মাংসের চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু জেনে রাখুন যতটা এই পার্থিব জগৎ বাস্তব, আর ততটা আধ্যাত্মিক জগৎও বাস্তব। আমেন। সবকিছু সলিউশন আধ্যাত্মিক জগৎ থেকে আসে। আপনার জীবনে প্রত্যেকটা সলিউশন আধ্যাত্মিক জগৎ থেকে আসবে। যখন আপনি আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করবেন, যখন এই অভিজ্ঞতা, এই আত্মিক জ্ঞান আপনি লাভ করবেন, তখন আপনি আধ্যাত্মিক বিষয়ের উপরে নির্ভর করতে আরম্ভ করবেন, কেন সেখান থেকে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান হবে। আমেন। এখানে জিওশাফাত তিনি আধ্যাত্মিক বিষয়ের উপরে তিনি নির্ভর করলেন, তিনি ঈশ্বরের উপরে নির্ভর করলেন। আজকে আপনি কার উপর নির্ভর করছেন? জাগতিক বিষয়ের উপরে? আপনি যে কোনো সংকট সমস্যায় পড়েন, আপনি কিসের উপর নির্ভর করেন? হালেলুয়া। তারপরে অংশ থেকে পড়ি,
এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত জিহুদা সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল। দেখুন এখানে লেখা রয়েছে শিশু থেকে, স্ত্রীলোক থেকে সমস্ত লোকেরা তারা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকলো। আমেন। কিছু করো প্রভু, কিছু করো। সবাই, সব পরিবারে, শিশু থেকে, স্ত্রীলোক থেকে, পরিবারে যতজন রয়েছে সবাই ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকলেন। কিছু করো আমাদের জীবনে, কিছু করো আমাদের জীবনে। আজকে শুধু আপনি প্রার্থনা করবেন তা না, যদি আজকে আপনার পরিবার সংকটের মধ্যে থাকে, পুরো পরিবার ঈশ্বরের কাছে উপবাসের সঙ্গে একইভাবে চাইতে হবে। আমেন। যদি মণ্ডলী কোনো সংকটে রয়েছে, পুরো মণ্ডলীকে একইভাবে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকতে হবে, একইভাবে ঈশ্বরের কাছে এইভাবে সাহায্য চাইতে হবে। এখানে লেখা রয়েছে এইরূপে শিশু, স্ত্রীলোক ও সন্তানগণের সহিত সমস্ত জিহুদা সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান হইল। আমেন। 14 পদে লেখা রয়েছে আর সমাজের মধ্যে যহোশিয়াল নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন। তিনি আশব বংশজাত মত্তনীয়ের সন্তান, জিলের সন্তান, বয়ানের সন্তান, সকরিয়ের পুত্র। তখন তিনি কইলেন, হে সমগ্র জিহুদা, হে জেরুজালেম নিবাসী লোক সকল, আর হে মহারাজ জিহোশাফাত, শ্রবণ করো। সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু ঈশ্বর। হালেলুয়া। যখন আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করছে, ঐশ্বরিক হস্তক্ষেপ চাইছে, যখন এই প্রাকৃতিক জগতের থেকে যখন আধ্যাত্মিক জগতের উপরে বেশি নির্ভর করছে, এর ফল কি হলো? সেই ভিড়ের মধ্যে একজন দাঁড়িয়ে ছিল, একজন লেবীয়। এই লেবীরা ঈশ্বরের সেবা কাজ করার জন্য পৃথকীকৃত থাকতো, তারাই কেবল ঈশ্বরের সেবা কাজ করতে পারত। আর এই লেবীয়দের মধ্যে একজন দাঁড়িয়ে ছিল, তার নাম হলো যহোশিয়াল। আর এই যহোশিয়ালের উপরে ঈশ্বরের আত্মা নেমে আসলো, আর ঈশ্বর তিনি তখন কথা বলতে আরম্ভ করলেন। প্রিয় বিশ্বাসী, আপনি যখন এইভাবে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে, এইভাবে জেদ নিয়ে, এইভাবে খিদে নিয়ে, এইভাবে তৃষ্ণা নিয়ে, এইভাবে আকুল হয়ে আপনি ঈশ্বরের উপরে নির্ভর করবেন, ঈশ্বরের সাহায্য চাইবেন, ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আমেন। তিনি কথা বলবেন তার বাক্যের মাধ্যমে, তিনি কথা বলবেন প্রচারের মাধ্যমে, তিনি কথা বলবেন তার আত্মার মাধ্যমে, তিনি কথা বলবেন আপনার সঙ্গে, তিনি আপনাকে প্রত্যাশা দেবেন, তিনি আপনাকে উৎসাহিত করবেন। যেন দেখবেন আপনি যখন ভেঙে পড়েন, আপনি নিরাশ হন, হতাশ হন, আপনি যখন সাহায্য চান, যখন আপনি উপাসনায় যোগদান করেন, তখন ঈশ্বর এমন কিছু বাক্য তিনি বলেন, সেটা আপনার ঘটনার সঙ্গে, আপনার জীবনের সঙ্গে মিলে যায়। আপনি তখন নিজেকে সেখানে দেখতে পান এবং এমন কিছু প্রত্যাদেশ আপনি পান যে আপনি সেই সংকটে, সেই সমস্যায় থেকে বেরিয়ে আসার জন্য, তার সঙ্গে লড়াই করার জন্য ঈশ্বর আপনাকে অলৌকিক ভাবে পরামর্শ দান করে থাকেন। যেন অনেকে বলেন প্রচারের পরে, এই ঘটনাটা আমার জীবনের সঙ্গে মিলে গেছে, এটা যেন আমাকে বলছে, আমি যেন নিজেকে দেখতে পাচ্ছি। প্রভু আমাকে উৎসাহিত করলেন, প্রভু আমার সঙ্গে কথা বলেন, প্রভু এই পার্টিকুলার এই বাক্যটা, এই শব্দটা তিনি আমাকে দিলেন, এটা আমি পেলাম এবং আমি নতুন শক্তি পেলাম। আমি পড়ে গেছিলাম, আমি আবার দাঁড়িয়ে উঠলাম, আমি হারিয়ে গেছিলাম, আমি আবার ফিরে আসলাম, আমি মরে গেছিলাম, আমি আবার বেঁচে উঠলাম, আমি নতুন শক্তি, নতুন উত্তম খুঁজে পেলাম। হালেলুয়া। ঈশ্বর এইভাবে আমাদের সঙ্গে কথা বলেন। ঈশ্বর জীবন্ত, তার বাক্য জীবন্ত, তিনি আমাদের সঙ্গে কথা বলেন, তিনি আমাদের সঙ্গে কমিউনিকেট করেন, তিনি আমাদেরকে দেখেন কার জীবনে কি প্রয়োজন আছে, কে পড়ে গেছে, কে হতাশ, কে নিরাশ, কে হারিয়ে যাচ্ছে, কে ভেঙে পড়ছে। ঈশ্বর আমাদের ব্যক্তিগতভাবে জানেন, আর সেই জন্য তিনি সঠিক সময় সঠিক বাক্য, সঠিক কথা, সঠিক শব্দ দিয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। প্রভু যেন জোরে করবেন। এখানে যহোশিয়ালের উপরে যখন ঈশ্বর আত্মা নেমে আসলো, যহোশিয়ালের মধ্যে ঈশ্বর কি বলছেন তার লোকেদের সঙ্গে? তার লোকেরা তার দিকে চেয়ে রয়েছে, তার সাহায্য চাইছে, তাকে আঁকড়ে ধরেছে, তারা আত্মিক জগতের উপরে নির্ভর করছে। এখন এই আত্মিক জগৎ থেকে রিপ্লাই আসছে, আত্মিক জগৎ থেকে উত্তর আসছে, আত্মিক জগৎ থেকে সাহায্য আসছে, আত্মিক জগৎ থেকে বার্তা আসছে, আত্মিক জগৎ থেকে ভাববাণী আসছে, আত্মিক জগৎ থেকে প্রত্যাশা আসছে। ঈশ্বর তিনি তার লোকেদের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। হালেলুয়া। বলুন, আমাদের ঈশ্বর জীবন্ত, আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। হালেলুয়া, হালেলুয়া।
দেখুন এখানে জয়শীলের মাধ্যমে ঈশ্বর বলছেন, হে জেরুজালেম নিবাসী লোক সকল। সেখানে শুধু রাজা দাঁড়িয়ে নেই, সেখানে পুরো জেরুজালেমের লোকেরা, সমস্ত লোকেরা ঈশ্বরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আমরা 13 পদে পাঠ করেছি, শিশুগণ, স্ত্রী লোকেরা এবং সমস্ত সন্তানগণ সবাই দাঁড়িয়ে রয়েছে। ওদিকে কি হচ্ছে? রাজ্যের বাইরে কি হচ্ছে? ওদিকে রাজ্যের বাইরে শত্রুরা তারা চারিদিকে তাকে ঘিরে ধরেছে, তার রাজ্যকে ঘিরে ধরেছে। এই বোধহয় আক্রমণ করলো, এই বোধহয় তারা ধ্বংসলীলা শুরু করলো। আর এদিকে সমস্ত জেরুজালেম নিবাসী তারা ঈশ্বরের কাছে দাঁড়িয়ে রয়েছে। আর ঈশ্বর তিনি কথা বলছেন, তিনি বলছেন, হে জেরুজালেম নিবাসী। তারপরে কি বলছেন? এবারে কি বলছেন? আর হে মহারাজ জিওশাফাত। কে উপবাস ঘোষণা করেছিল? কে রাজ্যের মধ্যে ঢেরি পেটে দিয়েছিল, চলো ওরা যুদ্ধের জন্য আমাদেরকে আক্রমণ করছে, ওরা যুদ্ধের জন্য রেডি হচ্ছে, আমাদেরকে আক্রমণ করতে আসছে, চলো আমরা সকল উপবাস করি, ঈশ্বরের কাছে সাহায্য ভিক্ষা করি। জিওশাফাত একজন রাজা, তিনি এটা ঘোষণা করেছিলেন। যেরকম আচ্ছা, কেন আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের পাড়া, আমাদের গ্রাম, আমাদের নগর কেন ক্ষতিগ্রস্ত হয়, কেন বিনাশ হয়? তার কারণ যারা নেতৃত্ব দেয় তারা প্রভুকে জানে না, যদি প্রত্যেকটা নেতা নেত্রী জীবনেশ্বরকে জানতো এই জিওশাফাতের মতো, তাহলে আমাদের রাজ্য, আমাদের দেশ, সমস্ত বিশ্ব, তার চিত্রটাই সম্পূর্ণ আলাদা হতো। আজ কেন এত প্রতারণা, কেন এত চুরি ডাকাতি, কেন এত অত্যাচার, অন্যায়, উপদ্রব, কেন মানুষ চোখের জল ফেলে, কেন মানুষ অসহায়, কেন মানুষ কষ্টের মধ্যে থাকে? তার কারণ যারা মাথায় রয়েছে, যারা নেতৃত্ব পদে রয়েছে, তারা ঈশ্বরকে জানে না। এখানে জিওশাফাত ঈশ্বরকে জানতো, তিনি রাজা ছিলেন, তিনি ঈশ্বরকে জানতেন, আর তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন। এখন ঈশ্বর তিনি কথা বলছেন জিওশাফাতের সঙ্গে, যেহেতু জিওশাফাত ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছিল। ঈশ্বর কথা বলছেন, হে মহারাজ জিওশাফাত, শ্রবণ করো, শোনো, সদাপ্রভু তোমাদেরকে এই কথা কহেন, তোমরা বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না। হালেলুয়া। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, যখন এই সংবাদ জিওশাফাতের কাছে আসলো, জিওশাফাত তখন ভয় পেয়েছিল। কি আমরা পেয়েছি তো ওই পত্রে? জিওশাফাত ভয় পেয়েছিল। চলুন এখানে দেখি সেই জায়গাটা 3 পদে লেখা রয়েছে, তাতে জিওশাফাত ভীত হইয়া সদাপ্রভুর অন্বেষণ করিতে প্রবৃত্ত হইলেন। আমেন। জিওশাফাত ভয় পেয়েছিল। এখন ঈশ্বর তিনি দেখেছেন তার ভেতরে ভয়, ভয়। এখন ঈশ্বর যখন কথা বলছেন, ঈশ্বর বলছেন যে, হে মহারাজ জিওশাফাত, শ্রবণ করো, সদাপ্রভু তোমাদিগকে এই কথা কহেন, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না। আমেন। হে জিওশাফাত, হে সমস্ত লোক নিবাসী, তোমরা ওই বৃহৎ লোক সমারোহ থেকে ভীত কি নিরাশ হইও না, ভয় পেও না। অত লোক ওদের, অত সৈন্য ওদের, আরে অত বীর ওদের, অত যোদ্ধা ওদের, অত অশ্ব, ওদের অত রথ, আরে আমরা কি করে ওদের সঙ্গে পাল্লা দেব? ঈশ্বর বলছে, তুমি অত বৃহৎ লোক সমারোহ দেখে তুমি ভীত কি নিরাশ হইও না। আমেন। আজকে আপনার চারিদিকে যত বড় বড় কঠিন পরীক্ষা থাকুক, আপনার চারিদিকে যত বড় বড় বিপদ থাকুক, আপনার চারিদিকে যত বড় বড় সমস্যা থাকুক, ঈশ্বর বলছে তুমি ওগুলো দেখে তুমি ভীত কি নিরাশ হইও না। হালেলুয়া। আপনি ভয় পাচ্ছেন? আপনার চারিদিকে বিপদ, সংকট, সমস্যা দেখে আপনি কি ভয় পাচ্ছেন? আপনার জীবনে কঠিন পরিস্থিতি থেকে, আপনার জীবনে কঠিন পরীক্ষা থেকে আপনি কি ভয় পাচ্ছেন? ঈশ্বর বলছেন, হে আমার মনোনীত সন্তান, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় কন্যা, তুমি ওগুলো দেখে তুমি ভীত কি নিরাশ হইও না। আপনি ভয় পাবেন না। যদি আজকে আপনি অভয়ের মতো রয়েছেন, ভয় পাবেন না। আজকে যদি আপনি কোন শয়তানের আক্রান্ত হচ্ছেন, আপনি ভয় পাবেন না। যদি আজকে আপনার বিপক্ষ আপনার উপরে চড়া হচ্ছে, আপনি ভয় পাবেন না। যদি আপনার কোনো কেস, কোনো কাছারি চলছে, আপনি ভয় পাবেন না। যদি আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন, আপনি ভয় পাবেন না। ঈশ্বর বলছেন, তুমি ভীত কি
নিরাশ হইও না। ভয় হলো আত্মা। প্রতিও 1:7 লেখা আছে, আমরা ভীরুতার আত্মা পাই নাই, আমরা ভীরুতার আত্মা পাই নাই, কিন্তু শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা পাইয়াছি। বলি আমরা 2 তিমোথেও 1:7। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। আমেন। এখানে লেখা আছে ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু তিনি শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, এর মানে কি? এর মানে ভয় হলো এক ধরনের আত্মা। ভয় হলো এক ধরনের আত্মা। যখন আপনি ভয় পান, এই আত্মা আপনার জীবনকে অ্যাটাক করে, আপনাকে ভয়ের মধ্যে আপনাকে বেঁধে ফেলে। ও, আমার চাকরি চলে গেল কি হবে? আরে আমার ব্যবসায় ক্ষতি হলো কি হবে? আরে আমার এই রোগটা হলো কি হবে? আরে ওই লোকটা আমার এই কাজটা করে দিল না, কি হবে? ভয়। আমি কি করে এখান থেকে বেরোবো? ভয়। ভয় হলো এক ধরনের আত্মা। আজ বহু মানুষ এই আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর ভয় থেকেই আসে নিরাশা, হতাশা। ভয় হলো এক ধরনের আত্মা, সে আপনাকে হতাশ করতে চায়, নিরাশ করতে চায়, আপনার মনোবল ভেঙে দিতে চায়, আপনার উদ্যমকে নষ্ট করতে চায়, আপনাকে ওই ভয়ঙ্কর চিত্রগুলো দেখাতে চায়। আরে তোমার এইভাবে ধ্বংস হবে, তোমার এইভাবে ক্ষতি হবে, আরে তুমি এইভাবে পড়ে যাবে, আরে লোকেরা তোমাকে এইভাবে বলবে, আরে তুমি আর কখনো এখান থেকে বেরোতে পারবে না। সে যত নেগেটিভ বিষয় রয়েছে সেইগুলো আপনাকে দেখাতে চাইবে, আপনি সেইগুলো দেখবেন, চিন্তা করবেন, আর আপনি নিরাশ, হতাশ হয়ে একেবারে ভেঙে পড়বেন। ভয় হলো আত্মা, এবং এই আত্মা আপনাকে হতাশ এবং নিরাশ করতে চায়। আজকে যদি আপনি ভেঙে পড়েছেন, আপনি হতাশ, নিরাশ হয়ে পড়েছেন, জানতে হবে এই ভয়ের আত্মা আপনার জীবনে কাজ করছে। ঈশ্বর বলছেন, তুমি মহাভয় ভীত কি নিরাশ হইও না। আর যত ধরনের জাদুটোনা, তন্ত্রমন্ত্রের শক্তি মানুষের জীবনে এই ভয়ের আত্মার মাধ্যমে কাজ করছে। আজ বহু মানুষকে এই জাদুটোনা, তন্ত্রমন্ত্রের আত্মা মানুষকে এমনভাবে ক্ষতি করছে যে মানুষ এই ভয়ের আত্মা দ্বারা আক্রান্ত, কবলিত, তারা নিরাশ, তারা হতাশ, তারা ভেঙে পড়েছে, তারা তাদের জীবনে কোনো আনন্দ, কোনো উৎসাহ খুঁজে পাচ্ছে না। শয়তান এই ধরনের স্পিরিটকে ব্যবহার করে মানুষকে ভেঙে দেওয়ার জন্য, মানুষকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য, মানুষকে হতাশার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য এই স্পিরিট মানুষের জীবনে কাজ করছে। হালেলুয়া, হালেলুয়া। লেখা আছে, তারপর লেখা আছে, কারণ এই যুদ্ধ তোমার নয় কিন্তু ঈশ্বরের। হালেলুয়া। বলেন, এই যুদ্ধ আমার নয় কিন্তু ঈশ্বরের। এই যুদ্ধ আমার নয় কিন্তু ঈশ্বরের। ঈশ্বর বলছেন, এই যুদ্ধ তোমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। যখন আপনি আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করবেন, যখন আপনি ঈশ্বরের কাছে সাহায্য চাইবেন, যখন আপনার সমস্যা ঈশ্বরের কাছে তুলে ধরবেন, তখন ওই যুদ্ধ আর আপনার থাকে না, ওই যুদ্ধকে ঈশ্বর নিজের যুদ্ধ বলে গ্রহণ করে থাকেন। হালেলুয়া। এখানে ঈশ্বর বলছে, যুদ্ধ আমার, আমি লড়বো, আমি যুদ্ধ করবো তোমার হয়ে। মনে পড়ছে যখন ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে আসছিল, আর যখন তারা সেই শুভ সাগরের সামনে এসে দাঁড়ালো, সামনে সমুদ্র, আর পিছনে ফরৌন রাজা তার সৈন্য, তার দলবল নিয়ে ধেয়ে আসছে, আবার তাদেরকে বন্দী করে মিশরে ফিরিয়ে নিয়ে যেতে। এরকম পরিস্থিতিতে এই ইসরায়েল জাতীয় তারা ভয় পেয়ে গেছিল, আমরা জাতীয় পুস্তক 14 অধ্যায় 14 পদ পাঠ করি। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। লেখা রয়েছে তারা ভয় পেয়ে গেছে, আর মোশি তাদেরকে বলছে যে তোমরা ভয় পেও না, তোমরা সুস্থির হও। এই যুদ্ধ তোমাদের নয়, এই যুদ্ধ ঈশ্বরের। ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবে। হালেলুয়া। ঈশ্বর ইসরায়েল জাতির হয়ে যুদ্ধ করেছিলেন। ঈশ্বর তিনি তাদের পক্ষে কাজ করেছিলেন। ঈশ্বর সমুদ্রকে দুভাগ করে তার মাঝখান থেকে শুষ্ক রাস্তা তিনি তৈরি করেছিলেন, এবং ওই সমুদ্রের মধ্যে ফরৌনের সৈন্যরাই ডুবে মারা গেছিল। কিন্তু ইসরায়েল জাতিকে তারা
স্পর্শ করতে পারেনি, ইসরায়েল জাতিকে তারা বন্দী করে নিয়ে যেতে পারেনি। ইসরায়েল জাতি তারা শুষ্ক ভূমির উপর থেকে সেই সমুদ্র পেরিয়ে ওপারে গেছিল। হালেলুয়া। যখন ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন, তখন ঈশ্বর আপনাকে বিজয় দেবেন। আমেন। আপনি বিজয় দেখতে পাবেন আপনার জীবনে যখন ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে, যখন আপনি আপনার জীবনের ভার ঈশ্বরকে দেবেন, যখন আপনি ঈশ্বরের কাছ থেকে সাহায্য পেতে চাইবেন, আপনি ঈশ্বরকে আঁকড়ে ধরবেন, ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবে এবং তিনি আপনাকে বিজয় দান করবে। আপনার প্রত্যেকটা জীবনের যুদ্ধে তিনি আপনাকে বিজয় দান করবে। হালেলুয়া। সেটা আপনি নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না। নিজেকে আজকে আরেকবার চাঙ্গা করুন। হালেলুয়া। আপনার জন্য ঈশ্বর রয়েছেন, আপনার পক্ষে রয়েছে তিনি, আপনার বিপক্ষে নয়, আপনার পক্ষে রয়েছে। আজ যদি আপনি আধ্যাত্মিক জগৎকে প্রায়োরিটি দিচ্ছেন, যদি আপনি ঈশ্বরকে আঁকড়ে ধরছেন, আপনি যেরকম সেখান থেকেই তিনি আপনাকে সাহায্য পাঠাবেন। আমেন। হালেলুয়া। আমরা দাউদকেও দেখতে পাই, তাই না? দাউদও গলিয়াত বীরের সঙ্গে যুদ্ধ করেছিল, তাই তো? আমরা প্রথম সময় 17 অধ্যায় 47 পদ আমরা দেখি। আর সদাপ্রভু খড়গ ও বর্ষা দ্বারা বিস্তার করেন না, ইহাও এ সমস্ত সমাজ জানিবে। কেননা এই যুদ্ধ সদাপ্রভুর, আর তিনি তোমাদিগকে আমাদের হস্তে সমর্পণ করিবেন। আমেন। দাউদ যখন গলিয়াত বীরের মুখোমুখি হয়েছে, তখন দাউদ বলছে যে ঈশ্বর খড়গ বর্ষা দ্বারা যুদ্ধ করেন না। আমেন। ঈশ্বর জাগতিক কোন বিষয় নিয়ে তিনি যুদ্ধ করেন না, তার জাগতিক বিষয়ে কিছু প্রয়োজন নেই। এই জগতের মানুষ বিভিন্ন অস্ত্র শস্ত্রের উপরে নির্ভর করে, তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র, তাদের হাতিয়ার, তাদের বিদ্যা বুদ্ধি, তাদের শক্তির উপরে নির্ভর করে, তাদের জ্ঞান, তাদের ডিগ্রি, তাদের প্রাকৃতিক জিনিসের উপর নির্ভর করে। কিন্তু বাইবেল বলছে ঈশ্বর এগুলো দ্বারা যুদ্ধ করেন না। ঈশ্বর তিনি স্বয়ং সম্পূর্ণ, তার মধ্যে সেই শক্তি আছে, তার মধ্যে সেই পরাক্রম আছে, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। আমেন। দাউদ বলছে যে এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ ঈশ্বরের। ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। আমেন। আর আমরা দেখতে পাই যে গলিয়াত বীরকে ওই বালক দাউদ তিনি তাকে ধরাশায়ী করেছিলেন, ঈশ্বর তার হয়ে যুদ্ধ করেছিলেন। একটা পাথরের আঘাতে, ছোট্ট একটা পাথরের আঘাতে তিনি ওই গলিয়াত বীরকে তিনি নাশ করেছিলেন। আমেন। হালেলুয়া। যখন ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন, তখন আপনি আপনার জীবনে অলৌকিক কাজ দেখতে পাবেন। আমেন। খুব সামান্য বিষয়ের মধ্যে থেকে ঈশ্বর আপনার জীবনকে বদলে দেবেন। ঈশ্বরের কাছে একটা পলকই যথেষ্ট, একটা মুহূর্তই যথেষ্ট আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য, আপনার পরিস্থিতিকে বদলে দেওয়ার জন্য। এখানে ঈশ্বর তিনি জিওশাফাতকে বলছেন যে তুমি ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয়, কিন্তু এই যুদ্ধ ঈশ্বরের। হালেলুয়া। তারপর দেখুন লেখা রয়েছে, তোমরা কল্ল উহাদের বিরুদ্ধে নামিয়া যাও, দেখো তাহারা শীষ নামক আরোহণ স্থান দিয়ে আসতেছে, তোমরা জিরুয়েল প্রান্তরের সম্মুখে উপত্যকার অন্তভাগে তাহাদিগকে পাইবে। এবার তোমাদেরকে যুদ্ধ করিতে হইবে না, হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো, আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না, কল্ল তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। আমেন। ঈশ্বর পরামর্শ দিচ্ছেন কি করবে তারা, কি পদক্ষেপ নেবে। ঈশ্বর তাদেরকে উৎসাহিত করলেন। ঈশ্বর বলছে আমি তোমাদের পক্ষে আছি, আমি তোমাদের হয়ে যুদ্ধ করব, তোমরা ভয় পাবে না, নিরাশ হবে না। এবার ঈশ্বর তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে তাদেরকে ঠিক এখন কি করতে হবে। যেমন ঈশ্বর তিনি আমাদেরকে সঠিক পরামর্শ দেন। ঈশ্বর জানেন কোন পথে হাঁটলে আমাদের জীবনে উদ্ধার আছে। ঈশ্বর জানেন কোন কথাটা বললে আমরা সমস্যার সমাধান পাবো। ঈশ্বর জানেন কি উত্তরটা দিলে আমরা বিজয় লাভ করব, আমাদের সলিউশন হবে। ঈশ্বর তিনি আমাদের জীবনে এই সকল প্রয়োজনীয় বিষয়গুলো তিনি আমাদেরকে যুগিয়ে থাকেন, আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। ঈশ্বর এখানে পরামর্শ দিচ্ছেন যে ঠিক তাদেরকে কি করতে হবে। ঈশ্বর তোমরা ঠিক আছে, তোমরা যাও, তোমরা যাও, ভয় পাবে না, নিরাশ হবে না। ঈশ্বর আবার একই কথা বলছেন তাদেরকে, তোমরা ভীত কে নিরাশ হবে না। এই একই অধ্যায়ের মধ্যে আমরা দুবার দেখতে পাই যে ঈশ্বর তাদেরকে ভয় পেতে না করছেন, নিরাশ হতে না করছেন। আপনি আপনার জীবনে কখনো ভয় পাবেন না। ঈশ্বর বারবার করে তিনি বলেন তুমি ভয় করো না,
তুমি ভয় করো না, তুমি ভয় করো না। ঈশ্বর বারবার বলে তুমি ভয় করো না। আজকে আপনি ভয় পাবেন না, আপনার দুঃখ ব্যথা কষ্ট সমস্যা থেকে ভয় পাবেন না, আপনার জীবনে কঠিন পরিস্থিতি থেকে আপনি ভয় পাবেন না, আপনার জীবনে যত বড় বড় ঝড় আসুন না কেন আপনি ভয় পাবেন না। ঈশ্বর বারবার করে তিনি বলছেন তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে না, তুমি ভয় পাবে না। ঈশ্বর তাদেরকে বলছে তোমরা যাও, তোমরা নিজের চোখে দেখবে যে ঈশ্বর কিভাবে তোমাদেরকে নিস্তার করে। হালেলুয়া। তোমরা যাও, সৈন্য সামর্থ্য নিয়ে তোমরা যাও, আগিয়ে যাও, তোমরা ভয় পাবে না। আর তোমরা নিজের চোখে দেখবে যে ঈশ্বর কিভাবে তোমাদেরকে নিস্তার করেন। আমেন। তখন লেখা আছে, তখন জিহোশাফাত ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন এবং সমস্ত জিহুদা ও জেরুজালেম নিবাসীগণ সদাপ্রভুর কাছে প্রণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল। পরে কহাত বংশজাত ও কোরহ বংশজাত লেবীরা অতি উচ্চ স্বরে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল। আমেন। যখন ঈশ্বরের বাক্য নেমে আসলো, ঈশ্বরের পরামর্শ আসলো, যখন ঈশ্বরের ভাববাণী আসলো, ঈশ্বরের আত্মা তাদের মধ্যে কাজ করলো, তখন তারা কি করলেন? তারা ঈশ্বরকে প্রশংসা দিলেন। আমেন। তারা কি দিলেন? ঈশ্বরকে। সেটা যখন আপনি ঈশ্বরের কাছে উপবাসের সঙ্গে আসেন, তখন অবশ্যই এই উপবাস প্রার্থনায় আপনাকে একইভাবে ঈশ্বরকে প্রশংসা দেওয়া উচিত। আমেন। আপনাকে প্রশংসা দেওয়া উচিত। আর এখানে দেখতে পাই যে লেবীরা তারা উচ্চ স্বরে ঈশ্বরের প্রশংসা করলেন। 20 পদ থেকে দেখুন, এখানে আছে, পরে তারা প্রত্যুষে উঠিয়া তকই প্রান্তরে যাত্রা করিল। তাদের যাত্রাকালে জিহোশাফাত দাঁড়াইয়া কহিলেন, হে জিহুদা ও জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শুনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে। তাহার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। আমেন। এখন জিহোশাফাতের মধ্যে থেকে ভয়, হতাশা, নিরাশা সবকিছু চলে গেছে। আমেন। এখন সে ঈশ্বরের বাক্য পেয়ে, ঈশ্বরের উপস্থিতি পেয়ে, ঈশ্বরের রব শুনে এখন সে আত্মাতে সঞ্জীবিত হয়ে গেছে। এখন জিহোশাফাত কি করছে? সমস্ত তার রাজ্যের লোকেদেরকে তিনি বিশ্বাস যোগাচ্ছেন। আমেন। তিনি প্রত্যাশা দিচ্ছেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনাকে প্রত্যাশা দেবে, আপনি আরেকজনকে প্রত্যাশা দেবেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনার বিশ্বাসকে দৃঢ় করবেন, তখন আপনি আরেকজনের বিশ্বাসকে দৃঢ় করবেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনাকে বাক্য দেবেন, আর আপনি যখন অন্যজনকে সেই বাক্য দেবেন। যখন আপনি ঈশ্বরের কাছে আসবেন, ঈশ্বর আপনাকে পথ দেখাবেন, পরামর্শ দেবেন, তখন আপনি আরেকজনকে পথ দেখাবেন, আরেকজনকে পরামর্শ দেবেন। আপনার জীবন কখনো একরকম থাকবে। এখানে রাজা জিহোশাফাত তিনি এখানে বলছে যে জিহোশাফাত দাঁড়াইয়া কইলেন, হে জিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শুনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে। তার ভাববাদীগণে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। আমেন। 21 পদে লেখা আছে, আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, যেন তাহারা সৈন্য শ্রেণীর অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে এবং এই কথা বলে, সদাপ্রভু স্তব করো, কেননা তাহার দয়া অনন্তকাল। জিহোশাফাত সত্যি একজন ঈশ্বরের লোক ছিলেন। যখন তারা যুদ্ধে যাবে, দেখুন, যখন তারা সৈন্য রচনা করছে, ঈশ্বর তাদেরকে যেতে বলেছেন, জিহোশাফাত তিনি কি করছেন? তিনি এখানে কিছু লোকেদেরকে তিনি প্রথমে রাখলেন, একেবারে প্রথমে রাখলেন। আর তিনি কি করলেন? তাদেরকে বললেন যে তোমরা সঙ্গীত গান করবে এবং ঈশ্বরের প্রশংসা করবে। তোমরা বলবে, সদাপ্রভু স্তব করো, তাহার দয়া অনন্তকাল। তিনি কিসের উপর নির্ভর করলেন? প্রশংসা। তিনি প্রশংসা আরাধনা দিয়ে তিনি যাত্রা শুরু করলেন। আমেন। তিনি সমস্ত সৈন্যদের সামনে তিনি তাদেরকে রাখলেন, যারা ঈশ্বরের প্রশংসা করবে, গান করবে। তারা তাদের এই পরিস্থিতির মধ্যে তারা কি করছে? প্রশংসা এবং আরাধনা করছে, ঈশ্বরের স্তব গান করছে। আপনি ভাবুন যে তারা সকল উপবাসে রয়েছে,
এবং তারা এখন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। ঈশ্বর তাদেরকে যেতে বলেছে। তারা কোনো জাগতিক বিষয়ের উপর নির্ভর করছে না, তারা সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করছে। তারা আত্মিকভাবে প্রস্তুত, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত, তারা আত্মিকভাবে প্রস্তুত যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত আধ্যাত্মিকভাবে। এবং তারা কোনো খাদ্য ভোজন পানীয় না করে তারা কি করছে? তারা এই উপবাসের সঙ্গে তারা যুদ্ধ করতে যাচ্ছে এবং তারা ঈশ্বরের প্রশংসা করতে করতে যাচ্ছে। হালেলুয়া। বিশেষ আপনার জীবনে আপনি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করেন না কেন, আপনাকে প্রশংসা আরাধনা করতে করতেই যেতে হবে। হালেলুয়া। আপনার জীবনে প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি যখন হবেন, আপনার জীবনে প্রত্যেকটা পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন, অবশ্যই আপনাকে প্রশংসা করতে করতে যেতে হবে। প্রশংসা করুন। আপনার জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, প্রশংসা করুন। আপনি স্তব গান করুন, আপনি তার আরাধনা করুন। আপনি বলুন যে সদা প্রভুর স্তব করি, তার দয়া অনন্তকাল স্থায়ী। আমি সদা প্রভুর স্তব করি, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। আমার কঠিন পরিস্থিতিতে আমি সদা প্রভুর স্তব করি, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি বলুন এই রোগেতে আমি সদা প্রভুর স্তব করি, কারণ তিনি অনন্তকাল স্থায়ী। আমার এই অভাবে আমি সদা প্রভুর স্তব করি, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। আমার কঠিন পরিস্থিতিতে আমি সদা প্রভুর স্তব করি, কারণ তার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি যখন হবেন, আপনি একইভাবে স্তব করতে করতে, প্রশংসা করতে করতে আপনার কঠিন পরিস্থিতির মোকাবিলা করবেন। আপনার শত্রু মোকাবিলা করবেন, আপনি শয়তানের মোকাবিলা করবেন, আপনি চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে জিওশাফাত তাই করেছেন। 22 পদে লেখা রয়েছে, যখন তারা স্তবগান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত আম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেই পর্বতীয় লোকেদের বিরুদ্ধে লুকায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন, তাহাতে তাহারা পরাহত হইল। এখানে লেখা আছে, দেখুন, রাজ্যের বাইরে একদিকে আম্মন, একদিকে মোয়াব, আর একদিকে শোয়েব, সেই লোকেরা তারা ঘাঁটি বেঁধে রয়েছে, ঘাঁটি বেঁধে রয়েছে। দেখুন, তারা ঘাঁটি বেঁধে রয়েছে। আর ঈশ্বর তাদেরকে যেতে বলছে, ঈশ্বর তাদেরকে যেতে বলছে। ধরে নিন আমি এই চার্চ থেকে বেরোবো, আর সামনে শত্রুরা দাঁড়িয়ে রয়েছে, তারা এখন ঘাঁটি বেঁধে রয়েছে। এখন তাদের সামনে আমাকে যেতে হবে। আমি যখন তাদের সামনে যাব, তখন কি হবে? তারা আমাকে কি করবে? আক্রমণ করবে। কিন্তু এখানে ঘটনাটা অন্য কিছু ঘটলো। তারা যখন তাদের মাঝে গেল, আর এখানে লেখা আছে তারা লুকিয়ে ছিল, ঘাঁটি বেঁধে ছিল, তারা ওঁত বেঁধে ছিল, যে তারা সুযোগ বুঝে এই জিওশাফাতের রাজ্যের লোকেদেরকে তারা আক্রমণ করবে, তারা লুকিয়ে ছিল। আর যখন এই জিওশাফাত তার সৈন্য সামন্ত নিয়ে তাদের মাঝে গেল, তখন এখানে লেখা রয়েছে যে জিহুদার বিরুদ্ধে আগত আম্মনের ও মোয়াবের সন্তানগণের ও সেই পর্বতীয় লোকেদের বিরুদ্ধে লুকায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন, তাহাতে তাহারা পরাহত হইল। হালেলুয়া। তারপরে দেখুন, এখানে লেখা রয়েছে 23 পদে, আর আম্মনের ও মোয়াবের সন্তানগণ নিঃশেষে বধ ও বিনাশ করিবার জন্য সেই পর্বত নিবাসীদের বিরুদ্ধে উঠিল, আর সেই নিবাসী দিগকে সংঘাত করিবার পর পরস্পর একজন অন্যের বিনাশ সাধনে সাহায্য করিল। বিশ্বাসী, এখানে মজার বিষয় রয়েছে। যদি আমরা একটু কল্পনা করি চিত্রটাকে, আপনি এনজয় করবেন। যখন জিওশাফাত বাইরে গেল, যখন তার রাজ্যের বাইরে গেল, যখন সেই শত্রুদের মাঝে গেল, তারা কোথায় তাদেরকে আক্রমণ করবে তা না হয়ে ঈশ্বর তিনি তার দূতদেরকে পাঠালেন, আর তারা তাদের মধ্যে এমন কনফিউশন তৈরি করে দিল, একে অন্যের মধ্যে তারা যুদ্ধ আরম্ভ করে দিল। তারা জিওশাফাত এবং তার সৈন্যদের উপরে নয়, তারা একে অন্যের উপরে এমন ভাবে যুদ্ধ আরম্ভ করে দিল যে তারা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করে তারাই সেখানে শেষ হয়ে গেল। এখানে জিওশাফাত এবং তার লোকেদেরকে কিচ্ছু করতে হয়।
ঈশ্বর ঈশ্বর আপনার শত্রুদের মধ্যে একইভাবে কনফিউশন তৈরি করে দেবেন। আপনার বিপক্ষদের মধ্যে ঈশ্বর একইভাবে কনফিউশন তৈরি করে দেবেন। ঈশ্বর তার দূত পাঠিয়ে তিনি সেই কাজ করবেন। যখন আপনি আধ্যাত্মিক জগৎকে আপনি সাহারা করবেন, আধ্যাত্মিক জগতের উপর নির্ভর করবেন, সেখান থেকে ঈশ্বর তার বাহিনীকে পাঠাবেন, সেখান থেকে তিনি তার দূতদেরকে পাঠাবেন এবং তারা এসে আপনার বিরোধী লোকেদের মধ্যে এমন ভাবে তিনি এমন গোলযোগ তৈরি করে দেবেন যে এমন এমন তাদের মধ্যে কনফিউশন তৈরি করে দেবেন যে তারা একে অন্যের সঙ্গে দলাদলি, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি করতে করতে তারাই শেষ হবে এবং আপনাকে কিছু করতে হবে না। আপনি কেবল ঈশ্বরের মহিমা দেখবেন। হালেলুয়া। এখানে জিহোশাফাতকে কিছু করতে হয় না। ঈশ্বর বলেছিলেন তুমি তুমি নিজের চোখে দেখবে যে ঈশ্বর তোমাকে কিভাবে নিস্তার করে। এই প্রাপ্তিক জগতের উপর নির্ভর করার থেকে আধ্যাত্মিক জগৎকে নির্ভর করুন। হালেলুয়া, হালেলুয়া। এই জাগতিক বিষয়বস্তুর উপর থেকে মন সরিয়ে আপনি আধ্যাত্মিক জিনিসের উপরে আপনার মনকে সুস্থির করুন, কারণ সেখান থেকেই আপনার সাহায্য আসবে, সেখান থেকে আপনার সুরক্ষা আসবে, সেখান থেকে আপনার জীবনে আশীর্বাদ আসবে, সেখান থেকেই আপনি আপনার জীবনে অনুগ্রহ লাভ করবেন। সেই জন্য এই প্রাকৃতিক জিনিসের উপরে নির্ভর না করে আপনি ঈশ্বরের উপরে নির্ভর করুন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা আগে যে আরো 24 পদে লেখা আছে, তখন জিহুদার লোকেরা প্রান্তরে প্রহরী দুর্গে উপস্থিত হইয়া লোক সমারোহের প্রতি দৃষ্টিপাত করিল, আর দেখো ভূমিতে কেবলমাত্র সব পতিত আছে, কেহই পলাইয়া বাঁচে নাই। এখন এখানে বাইরের লোক ধরতে এসেছে আমাকে, আমি চার্চ থেকে বেরোলাম, আর আমি বেরিয়ে কি দেখছি, তার মত পেতে ছিল আমাকে ধরার জন্য। যে বাইরে বেরিয়েছি, আমি বেরিয়ে কি দেখছি, আমাকে কিছু করতে হয়নি, তারা নিজেরাই মারামারি, কাটাকাটি করে রাস্তায় তারা মরে পড়ে। আরে জিহোশাফাতকে লোকেরা ধরতে এসেছিল, আর জিহোশাফাত যখন তাদের মাঝে গেল, কি চিত্র দেখছে, তাদের সব পড়ে রয়েছে, তাদের মরা দেহগুলো পড়ে রয়েছে। আমেন। বাইবেল বলছে একজনও বেঁচে নেই, একজনও না। ঈশ্বর যখন কাজ করবে তখন এতটুকু জায়গা ঈশ্বর আপনার শত্রুকে ছেড়ে দেবে। ঈশ্বর যখন কাজ করবে তখন এতটুকু জায়গা ঈশ্বর আপনার শত্রুকে ছেড়ে দেবে না। ঈশ্বর সম্পূর্ণ নিস্তার করে না, সম্পূর্ণ নিস্তার করে। বলুন, ঈশ্বর সম্পূর্ণ নিস্তার করে, ঈশ্বর সম্পূর্ণ আশীর্বাদ করে, ঈশ্বর উপজয়তা দান করে থাকে। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদের প্রয়োজন অতিরিক্ত দান করে থাকেন, তিনি উপজয়তা দিয়ে থাকেন। যখন লিখিত সুসমাচার 10:10 কি বলছেন, চোরাই সে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, উপজয়। তিনি জীবন আশীর্বাদ দিয়ে থাকেন। তারপরে লেখা আছে দেখুন 25 পদে, তখন জিহোশাফাত ও তাহার লোকেরা তাহাদের লুট গ্রহণ করিতে গিয়া তাহাদের মধ্যে সবে সহিত প্রচুর সম্পত্তি ও বহুমূল্য রত্ন দেখিতে পাইলেন। তারা আপনাদের জন্য এত ধন সংগ্রহ করিলেন যে সমস্ত লইয়া যাইতে পারিলেন না। সেই লুটিত বস্তুর বাহুল্য প্রযুক্ত তাহা লইয়া যাইতে তাহাদের দিন দিন সময় লাগে। হালেলুয়া। তারা যখন মরা দেহগুলো দেখছে, আর দেখছে তাদের দেহের সঙ্গে বা তাদের জিনিসপত্রের সঙ্গে অনেক ধন সম্পদ রয়েছে, আর তারা গিয়ে সেই ধন সম্পদগুলো জড়ো করতে আরম্ভ করলো। আর সেগুলোকে তারা যখন জড়ো করলো, এত হলো, বাইবেল বলছে যে তাদের ফিরে আসতে কতদিন সময় লেগেছিল? 3 দিন সময় লেগেছিল। দেখুন, তাদের যুদ্ধ করতে হলো না, ঈশ্বর তাদের শত্রুকে নাশ করলেন। তারা যখন ঈশ্বরের কথা মতো, ঈশ্বরের পরামর্শ তারা গেল, তারা জয়লাভ করলো এবং তারা কেউ খালি হাতে ফিরে আসেনি, তারা অনেক ধন সম্পদ নিয়ে ফিরে এসেছে। হালেলুয়া। ঈশ্বর যখন আমাদের জীবনে কাজ করেন, আমাদের চিন্তার অতিরিক্ত কাজ করেন। আপনি যা ভাবতে পারেন না, আপনি যা কল্পনা করতে পারেন না, আপনি যা আশা করতে পারেন না, ঈশ্বর সেইভাবে আমাদের জীবনে আশীর্বাদ করেন। আমেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম, আমি কি পরিস্থিতিতে ছিলাম আর ঈশ্বর কিভাবে আমার পরিস্থিতিকে পরিবর্তন করলেন, আমি কিভাবে ভেঙে পড়েছিলাম, ঈশ্বর আমাকে কিভাবে তুলে ধরলেন, ঈশ্বর আমার জীবনকে টোটালি বদলে
আপনি নিজেই অবাক হয়ে যাবেন। হালেলুয়া। ঈশ্বর অলৌকিক কাজ করে। সবকিছু নিয়ন্ত্রিত হয় আত্মিক জগৎ থেকে। জিওশাফাত আত্মিক জগতের উপর নির্ভর করেছিল, ঈশ্বরের উপর নির্ভর করেছিল। কি আত্মিক জগৎ বাস্তব কিনা? আত্মিক জগৎ বাস্তব কিনা? জিওশাফাত উদ্ধার পেল, বিজয় লাভ করলো এবং প্রচুর ধন সম্পদ সেও লাভ করলো। আমেন। গেম চেঞ্জ হলো কিনা? গেম চেঞ্জ হলো কিনা? হালেলুয়া। জিওশাফাত হেরে যাচ্ছিল, জিওশাফাত তার রাজ্যে হেরে যাচ্ছিল, ঈশ্বর তিনি গেমকে চেঞ্জ করে দিলেন। আমেন। ঈশ্বর আপনার জীবনে প্রত্যেকটা খেলাকে তিনি জেতাতে পারেন। আপনার হেরে যাওয়া খেলাকে তিনি জেতাতে পারেন। আপনার প্রত্যেকটা গেমকে তিনি চেঞ্জ করতে পারেন। ঈশ্বর জিওশাফাতের এই পরিস্থিতিকে তিনি পরিবর্তন করেছিলেন। আমেন। হালেলুয়া। আপনি হেরে যাচ্ছেন আপনার জীবনে কোথাও কোথাও হেরে যাচ্ছেন। যদি আপনি হেরে যান, ব্যর্থ হয়ে যান, আপনাকে ক্রন্দন করতে হচ্ছে, আপনাকে চিন্তা করতে হচ্ছে, আপনি অনেকভাবে ভেঙে পড়ছেন, আপনি ব্যথিত হচ্ছেন, আপনি যেরকম পরিস্থিতির মধ্যে থাকেন, আপনি জেনে রাখুন আপনাকে আধ্যাত্মিক জগতের উপর নির্ভর করতে হবে, কারণ ঈশ্বর সেখান থেকে আপনাকে সাহায্য করবে। উপবাস গেম চেঞ্জ করতে পারে। উপবাস গেম চেঞ্জ করতে পারে। হালেলুয়া। জিওশাফাত উপবাস করেছিলেন, ঈশ্বর তার গেমকে চেঞ্জ করে দিয়েছিলেন। হেরে যাচ্ছিল, হেরে যাচ্ছে, আক্রমণ করলো, আমার রাজ্যকে ধ্বংস করে দিল, আমাকে বন্দী বানালো, আরে আমার সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে গেল, আরে তিনটে দল, তিনটে রাজা, তিনটে রাজ্য আমাকে আক্রমণ করতে এসেছে, আমি কি করে তাদের সঙ্গে লড়বো, আমি কিভাবে তাদের উপরে জয়লাভ করব? আর জিওশাফাত এরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল, শুধু উপবাস করে ঈশ্বরের উপর নির্ভর করেছিল, ঈশ্বর তার গেমকে চেঞ্জ করে দিলেন। ঈশ্বর বলে, দেখো তুমি যখন আমার উপর নির্ভর করেছো, দেখো আমি তোমাকে কি করতে পারি, দেখো তোমার অবস্থাকে আমি কিভাবে পরিবর্তন করতে পারি। আজকে আপনি আপনার জীবনে চেয়ে দেখুন, কি আপনি হেরে যাচ্ছেন আপনার জীবনে কোথাও? আপনি কি কোথাও ব্যর্থ হয়ে যাচ্ছেন? আপনি আপনার পারিবারিক জীবনে, সম্পর্কের ক্ষেত্রে, আপনার চাকরি, ব্যবসা, বাণিজ্য, আপনার আধ্যাত্মিক জীবনে আপনি কোনো নেশা ভানের কাছে বারবার হেরে যাচ্ছেন, বারবার আসক্ত হয়ে পড়ছেন, আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন, আপনি বিভিন্ন সংকটের মধ্যে বারবার পড়ে যাচ্ছেন। প্রিয় বিশ্বাসী, আপনি আধ্যাত্মিক জগতের উপর নির্ভর করুন। এই পার্থিব জগৎ যতটা বাস্তব, আধ্যাত্মিক জগৎ ঠিক ততটাই বাস্তব। আমেন। ঈশ্বর আপনার গেমকে চেঞ্জ করতে পারেন। আমাদের দরকার আত্মিক জ্ঞান, আমাদের দরকার আত্মিক শক্তি। আমেন। আধ্যাত্মিক জগৎ অতটাই বাস্তব যতটাই পার্থিব জগৎ। জিওশাফাত তিনি আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করেছিলেন। আমরা একটা ঘটনা দেখি, চলুন আমরা দ্বিতীয় রাজাবলী 6:15 থেকে 17 পদ দেখি। আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল, তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাহার চাকর তাহাকে কহিল, হায় হায়, হে প্রভু, আমরা কি করিব? তিনি কহিলেন, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। তখন ইলিশা প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল। আর দেখো, ইলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। এখানে আরামের রাজা ইসরায়েলকে আক্রমণ করবে, ইসরায়েলকে পরাজিত করবে, সেটা পরিকল্পনা করছে। আর যে পরিকল্পনাগুলো করছে, দেখা যাচ্ছে যে ইসরায়েলের রাজা সবকিছু জানতে পেরে যাচ্ছে। এই জন্য আরামের রাজা চিন্তায় পড়ে গেছে, আরে আমি যা কিছু পরিকল্পনা করছি, সব প্ল্যান পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, আরে এই ইসরায়েলের রাজা জানতে পারছে কি করে? আমি যা কিছু আমার রাজসভায়, রাজ দরবারে আমার লোকেদের সঙ্গে আমি পরামর্শ করছি, আর সেখানে ওই ইসরায়েলের রাজা সবকিছু জানতে পেরে যাচ্ছে, এটা কি করে হচ্ছে? তখন রাজারই একজন ব্যক্তি এই আরাম রাজাকে বলছে যে ইসরায়েলে একজন ভাববাদী আছে, আর তিনি হলেন এলিশা, আর সে তাদের ঈশ্বর তাকে সবকিছু জানিয়ে দেয়, আর সেই জন্য সমস্ত গুপ্ত বিষয় রাজার কাছে ব্যক্ত করে দেয়, আর সেই জন্য আপনার প্রত্যেকটা পরিকল্পনাই নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে রাজাকে না বন্দী করে
আগে ভাবতীকে বন্দি করতে হবে, আগে তাকে মারতে হবে, তারপর আমরা জেরুজালেম রাজাকে, ইসরায়েলের রাজাকে আমরা আক্রমণ করব। ঠিক আছে, সেই পরিকল্পনা করে অসংখ্য সৈন্য নিয়ে পাঠিয়ে দিল, কোথায় আছে খোঁজ নাও। আর এলিশা ভাবতী কোথায় আছে খোঁজ নাও। আর জানতে পারলো কোথায় আছে, চলো যাও গিয়ে তাকে বন্দি করো। এবারে এলিশা ভাবতী যেখানে রয়েছে তার চারিদিকে অসংখ্য সৈন্য তাদেরকে ঘিরে ধরেছে। রাতের বেলা যেখানে আছে তার চারিদিকে সমস্ত সৈন্য পাঠিয়ে তাকে ঘিরে ফেলেছে। এখন সকাল হয়েছে, এলিশা ভাবতীর যে চাকর ছিল সেই সকালবেলা বাইরে বেরিয়েছে। আর বাইরে বেরিয়ে থেকে তো তার চোখ দাঁড়িয়ে গেছে, কি অবস্থা, চারিদিকে অশ্ব রথ সৈন্য ভক্তি, আরে এটা তো আমাদেরকে বন্দী করতে এসেছে, কি হবে এখন। সে ভয় পেয়ে গিয়ে আর ভাবতীকে জানাচ্ছে যে আপনি বাইরে বেরিয়ে দেখুন, চারিদিকে অসংখ্য সৈন্য আমাদেরকে ঘিরে ধরেছে। দেখুন লেখা রয়েছে 15 পদে, আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাইরে গেল, তখন দেখো অনেক অশ্ব ও রথ সহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়াছে। পরে তাহার চাকর তাকে কইল, হায় হায় হে প্রভু, আমরা কি করিব। তখন এলিশা ভাবতী কি বলছে, ভয় করিও না, উহাদের সঙ্গীদের অপেক্ষা আমাদের সঙ্গী অধিক। আমেন। চাকর আর এলিশা ভাবতী দুজনেই দাঁড়িয়ে রয়েছে। আর এলিশা ভাবতী তিনি বলছেন, আরে তুমি ওই লোকেদেরকে দেখে, ওই অশ্ব রথ অত সৈন্য দেখে তুমি ভয় পাচ্ছ, আরে ওদের থেকে আমাদের সৈনিক আরো বেশি। চাকর বলছে, কি ভুল বলছি নাকি আমার প্রভু? কি হলো আমার প্রভু, আমরা দুজনে দাঁড়িয়ে আছি আর উনি বলছেন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এত সৈন্য অশ্ব রথ আমাদেরকে ঘিরে ধরেছে, আর মাঝখানে আমরা দুজনে দাঁড়িয়ে আছি, আর ইনি বলছেন ওদের থেকে আমাদের সৈন্য আরো বেশি। তারপর দেখুন 17 পদে, তখন এলিশা প্রার্থনা করে কইলেন, হে সদাপ্রভু, বিনয় করি ইহার চক্ষু খুলিয়া দাও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন এবং সে দেখিতে পাইল। আর দেখো এলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। যখন এলিশা তাকে বললেন যে ওদের থেকে আমাদের সঙ্গী আমাদের সৈন্য আরো বেশি, তখন এলিশা ভাবতী প্রার্থনা করলেন, তার চাকরের জন্য প্রার্থনা করলেন। তিনি কি প্রার্থনা করলেন, যে প্রভু এর চোখ খুলে দাও, এ যেন দেখতে পায়। আর ঈশ্বর তিনি এলিশা ভাবতী প্রার্থনা শুনলেন, আর সেই চাকরের চোখ ঈশ্বর খুলে দিলেন, আত্মিক চোখকে খুলে দিলেন। যখন তার চোখকে খুলে দিলেন, আর তখন সেই চাকর কি দেখতে পাচ্ছে, এখানে লেখা রয়েছে, তখন সদাপ্রভু যুবকটির চক্ষু খুলে দিলেন এবং সে দেখিতে পাইল। আর দেখো এলিশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ। হালেলুয়া। যখন চোখ খুলে দিল তখন কি দেখতে পাচ্ছে, অসংখ্য অগ্নিময় অশ্ব রথে তাদের চারিদিকে ঘিরে রয়েছে। এলিশা ভাবতীর চারিদিকে ঐশ্বরিক সৈন্য তাদেরকে ঘিরে রয়েছে। যখন চোখ খুলে এইবারে আমার মনে হয় গিয়েছি, তখন খুব লাফিয়ে উঠেছিল আনন্দে। আরে তার আগে ভয় পাচ্ছিল, কেন সে দেখতে পাচ্ছিল না। সে কি দেখছিল, সে জাগতিক বিষয় দেখছিল। সে দেখছিল যে তার বিপক্ষেরা তাদেরকে ঘিরে ধরেছে, তাদেরকে আক্রমণ করার জন্য, তাদেরকে বন্দী করার জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু যখন তার চোখকে খুলে দিল, তখন ঐশ্বরিক রাজ্যকে দেখতে পেল। ঐশ্বরিক রাজ্য কি দেখতে পেল, অসংখ্য অগ্নিময় অশ্ব রথ তাদের চারিদিকে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে পাহারা দিচ্ছে, তাদেরকে সুরক্ষা দিচ্ছে। আমেন, হালেলুয়া। এই পার্থিব জগৎ যতটা বাস্তব, আত্মিক জগৎ ততটা বাস্তব। আমেন, হালেলুয়া। সেটা আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু আমার চোখ খুলে দাও, যেন আমি তোমার ঐশ্বরিক রাজ্যকে দর্শন লাভ করতে পারি। আপনি যখন সেই রাজ্যকে দেখতে পাবেন, আপনি যখন অনুভব করতে পারবেন, তখন আপনার বিশ্বাস, আপনার আত্মিক জীবন, আপনার ঈশ্বরের প্রতি প্রেম, আপনার ঈশ্বরের বাক্যের প্রতি ভালোবাসা, বিশ্বাস একেবারে উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছাবে। আমেন। আমরা যেটা দেখি
আমরা সেটার উপরেই নির্ভর করি, আমরা সেটাকে নিয়ে বিচার করি, আমরা সেটাকে নিয়েই ভাবি। আমরা যেটা দেখতে পাই না আমরা সেটাকে নিয়ে ভাবতেও পারি না, আমরা সেটাকে বিশ্বাস করতে পারি না। আমরা যেহেতু আত্মিক জগৎকে দেখতে পাচ্ছি না, আমরা পার্থিব জগৎকে দেখতে পাচ্ছি, আর সেই জন্য অনেক সময় আমরা পার্থিব জগতের উপরে বেশি নির্ভর করি। কিন্তু আপনি জেনে রাখুন, যদি আপনি আধ্যাত্মিক জগতের উপর নির্ভর করেন আপনি ব্যর্থ হবেন আপনার জীবনে। কারণ যতটা এই পার্থিব জগৎ বাস্তব ততটাই হচ্ছে আত্মিক জগৎ বাস্তব। হালেলুয়া। ঈশ্বর তিনি তার দূতদেরকে পাঠিয়েছিলেন এলিশায় ভাবদিকে রক্ষা করার জন্য। আমেন। আত্মিক জগৎ বাস্তব। তারপর আমরা ইব্রিয় পত্র পাঠ করি, তার ইব্রিয় তার 1:14 পদ পড়ি আমরা। উহারা সকলে কি সেবাকারী আত্মা নহে, যাহারা পরিত্রাণে অধিকারী হইবে? উহারা কি তাহাদের পরিচর্যার জন্য প্রেরিত নহে? লেখা রয়েছে যে যারা পরিত্রাণ পাবে তাদের প্রত্যেকের জন্য সেবাকারী আত্মা থাকবে। আমেন। এখানে আত্মা বলতে, সেবাকারী আত্মা বলতে এখানে দূতকে বোঝানো হয়েছে, স্বর্গদূত। আপনি যদি পরিত্রাণ পেয়েছেন, আপনি পরিত্রাণকে গ্রহণ করেছেন, আপনাকে সেবা করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য, আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য, আপনাকে পরিচালনা করার জন্য সেবাকারী আত্মা অর্থাৎ ঈশ্বরের দূত আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। আমেন। কি আমরা পরিত্রাণ পেয়েছি, প্রভুকে গ্রহণ করেছি? আমাদের প্রত্যেকের জন্য সেবাকারী আত্মা আছে, আমাদের প্রত্যেকের জন্য স্বর্গের দূত আছে। সেটা অনেকে সাক্ষ্য দিয়ে থাকেন যে আমি রাস্তা থেকে হাঁটছিলাম আর এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেন এই বোধহয় গাড়িটা আমাকে ধাক্কা মেরে দিল, কিন্তু কি হলো জানে, কি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল আর গাড়িটা হুশ করে আমার পাশ থেকে চলে গেল আর আমার কোনোই আঘাত লাগলো না। আপনি জেনে রাখুন, ঈশ্বরের দূত আপনাকে রক্ষা করে থাকে। আমেন। হালেলুয়া। আপনি অনেক বিপদ থেকে রক্ষা পান, অনেক সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা পান, তার কারণ আপনি পরিত্রাণ পেয়েছেন, পরিত্রাণকে গ্রহণ করেছেন, আর সেই জন্য ঈশ্বর আপনার জন্য একজন সেবাকারী দূতকে পাঠিয়েছেন। আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। হালেলুয়া। অনুভব করবেন তাকে, রাতে রাস্তা থেকে যখন চলবেন, হাঁটবেন, তাকে অনুভব করবেন আমার সঙ্গে সঙ্গে রয়েছে। আপনারা বিশ্বাস করুন যে ঈশ্বর তার সেবাকারী দূত আপনাকে দিয়েছেন আপনার সেবা করার জন্য, আপনাকে পরিচর্যা করার জন্য, আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য, আপনাকে রক্ষা করার জন্য ঈশ্বর তার দূতকে পাঠিয়েছেন। আপনি রাস্তা থেকে হাঁটবেন, যখন একাকী থাকবেন আপনি রিয়েলাইজ করবেন যে আপনার সেই সেবাকারী দূত আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। হালেলুয়া। ঈশ্বর বারবার করে বলছেন, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, ভয় করো না। তুমি যেটা দেখছো সেটাকে নিয়ে বিচার করছো, আর এই আধ্যাত্মিক জগৎ অতটাই বাস্তব। তুমি যে পার্থিব জগৎকে দেখে চিন্তা ভাবনা করছো, আধ্যাত্মিক জগৎ অতটাই বাস্তব। আপনার চিন্তা ভাবনাকে বদলান, আপনার দৃষ্টিভঙ্গিকে বদলান, আপনি বিশ্বাস করুন আধ্যাত্মিক জগৎকে। বাইবেল বলছে যেটা দৃশ্যমান সেটা ক্ষণকাল স্থায়ী, যেটা অদৃশ্যমান সেটা অনন্তকাল স্থায়ী। আমেন। যেটা আপনি দেখতে পাচ্ছেন না ওটা অনন্তকাল স্থায়ী, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা ক্ষণকাল স্থায়ী। এই পার্থিব জগৎ ক্ষণকাল স্থায়ী, এই জাগতিক বিষয় ক্ষণকাল স্থায়ী। আপনি জাগতিক বিষয়ের উপর নির্ভর করছেন, এটা ক্ষণকাল স্থায়ী, আর আপনি যেটাকে দেখতে পাচ্ছেন না সেটা অনন্তকাল স্থায়ী, সেটাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমেন। আমরা 2 করিন্থীয় 4:18 পত্র পড়ি। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমেন। হালেলুয়া। আমরা যেটা দেখছি সেটাকে নিয়ে চিন্তা করি, আমরা সেটাকেই বিশ্বাস করি, সেটাকেই মেনে নেই, কিন্তু আপনি একজন ঈশ্বরের লোক হিসাবে আপনি আধ্যাত্মিক জগৎকে বিশ্বাস করুন, যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না। আপনি তো ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না, আপনি তো স্বর্গের দূতদেরকে দেখতে পাচ্ছেন না, আপনি তো আধ্যাত্মিক জগৎকে দেখতে পাচ্ছেন না, আপনি রক্ত মাংসের চোখ দিয়ে সেগুলোকে দর্শন লাভ করতে পারছেন না, কিন্তু আপনি জেনে রাখুন যেগুলো অদৃশ্যমান সেগুলো হচ্ছে অনন্তকাল স্থায়ী। এই পার্থিব জগতে আপনি যা কিছু দেখছেন এগুলো ক্ষণকাল স্থায়ী। কোনটা বেশি শক্তিশালী, যেটা ক্ষণকাল স্থায়ী সেটা, না যেটা অনন্তকাল স্থায়ী সেটা? অনন্তকাল স্থায়ী। সেটা হচ্ছে শক্তিশালী, সেটা হচ্ছে পরাক্রমী। সেই জন্য আপনি সেটার উপরে নির্ভর করুন যেটা পরাক্রমী, যেটা শাশ্বত, যেটা জীবন্ত, যেটা
আধ্যাত্মিক জীবনের উপরে, আধ্যাত্মিক জগতের উপরে, ঐশ্বরিক বিষয়ের উপরে নির্ভর করুন। আমেন। যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনার পরিস্থিতিকে বদলে দিতে পারে। আপনি নতুন দৃষ্টিভঙ্গি লাভ করুন ঈশ্বরের কাছ থেকে। আপনি নতুন ভাবে দেখতে আরম্ভ করুন। আপনার দৃষ্টিভঙ্গিকে বদলান, আপনার বিশ্বাসকে বদলান, আপনার চিন্তা ভাবনাকে বদলান। আপনি এই প্রাকৃতিক জগতের উপরে নির্ভর না করে আপনি ঐশ্বরিক বিষয়ের উপরে নির্ভর করুন। যখন আপনি উপবাস সহকারে ঈশ্বরের কাছে আসেন, তখন আপনি ঐশ্বরিক বিষয়ের উপরে নির্ভর করেন, আধ্যাত্মিক জগতের উপর নির্ভর করেন। আর জেনে রাখুন, আধ্যাত্মিক জগৎ অতটাই বাস্তব যতটাই পার্থিব জগৎ। আর এই পার্থিব জগৎকে বদলে দিতে পারে, যেগুলো আপনি ফেস করছেন, এগুলোকে বদলে দিতে পারে আধ্যাত্মিক জগৎ। আমেন। হালেলুয়া, হালেলুয়া। উপবাস আপনার গেটকে চেঞ্জ করতে পারে। আমেন, আমেন, হালেলুয়া। আমি বিশ্বাস করি যে উপবাস করার মাধ্যমে, উপবাস এবং প্রার্থনা করার মাধ্যমে যখন আপনি এই আধ্যাত্মিক জগতের উপরে নির্ভর করছেন, অবশ্যই আপনার পরিস্থিতিকে ঈশ্বর পরিবর্তন করবেন। আমেন।